আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রাধুর ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। তো এই যে দেখুন, আম পাকা শুরু হয়ে গেছে, তো আম পাড়তে চলে আসলাম। আর পেকে পেকে পড়ে যাচ্ছে, তো মানে অনেকগুলোই পড়ে গেছে। পারবো করে পাড়ার সময় হয় না, আর অনেকটা গরম, তো ওই জন্য পাড়া হয় না। তো মনে করলাম আর কয়েকদিন ধান টান কাটা, পাট মনিষ ধান মালা হলো, তো ওই জন্য আর কি সময় পাইনি। এদিকে মানে গাছের অর্ধেক আমি পেকে পেকে সব পড়ে গেছে, পাড়ার সময়টা হয়নি। তো মনে করলাম ধান টান মালা হয়ে গেছে কালকে, আর আজকে যত কষ্টই হোক আর গরমই হোক আজকে আমগুলো পেরে ফেলি। তো আমরা কাঁচা আম পেরে খাই না অবশ্যই, আর এবার গাছে আম নেই, আম খুব কমই, তো পড়ে যাচ্ছে। তো মনে করলাম পেরে যে কয়টা হোক বাড়িতে ছেলে পেলে আছে খাবে। আর এই যে এদিকে ধানগুলা ভাবি আমাকে উড়িয়ে দিচ্ছে। তো ওই গাছটা পাড়া শেষ। তো এই ছোট এটা বোম্বাই আম গাছ। তো এই বোম্বাই গাছে প্রত্যেক বছর যত আম ধরে, এত আম ধরে, অনেক আম ধরে, এক গাছের আম খেয়েও ফুরানো যায় না, এতটা আম ধরে। তো এবার ধরিনি, যাই ধরেছিল সব পড়ে গেছে, একটা একটা আছে। তো ওইগুলাই পেরে ফেলছি। তো এই যে দেখুন, এই বাগানের আম পাড়া শেষ, এই দুইটা গাছের আম পাড়া শেষ। এবার যাবো ওই বড় বাগানে, ওই গাছে বড় বাগানে একটা গাছে, একটা বড় গাছের একটা ছোট গাছে আম আছে, তো ওখান পারবো। আর এই যে আম এক বস্তা নিয়ে এসে আমার শাশুড়ি মার ঘর, এটা আমার ছোট ননদ, শাশুড়ি মার ঘরে ঢেলে দিলাম। তো শাশুড়ি মা যে আমের ওই পাশে আর কি পা ঝুলিয়ে বসে আছে দেখবেন, তো ওনার ঘরে ঢেলে দিই, যা করে উনি করবে। তো উনি নিজে হাতে ভাগ করবে, আমার দেবরদের দেবে, আমার শাশুড়ি মা এক ভাগ নেবে, আমাদের এক ভাগ দেবে। তো উনি ওনার মনের মতো বেছে বেছে ভালোগুলা নেবে, ওদেরও ভালোগুলা দেবে, আমাদের ফাটা ছোট যাই দিক। তারপরেও ওরা বলে যে আমার শাশুড়ি আমার দেবররা সবাই বলে কি আমাদের দেয় না, আমরা খাই না। ও আমার শাশুড়ি নিজে হাতে প্রত্যেক বছর ওনার ঘরে ঢেলে দিয়ে আসি, কারণ এই কথার জন্য। খেয়ে তারপরে বলে আমরা খাই না, কী করবো বলেন? যাই হোক, দিয়ে আসি, যা করে করুক। আমার হাজব্যান্ড বলে যা করে করুক, আমাদের দিক না দিক, আমাদের যদি ওরা বেশিরভাগটা নিজে হাতে না কমটাও দেয়, তা আমার হাজব্যান্ড কিছু বলে না, কারণ আমার শাশুড়ি একটু রাগী মানুষ। যা করে করুক, তারপরেও বলে খাই না, আমাদের দেয় না। তো এটার আর কোনো বিচারও নাই, এটার আর কোনো কথা মানে কি বলবো, বলার ভাষা নেই। তো যাই হোক, আমরা আম পাড়তে যেখানে একটা গাছের ডাল, তো বাগানে আসলে আমরা এই ডালে উঠে উঠে দোল খেলি। তা আমি আর আমার বাবু এই ডালে উঠে দোল খেলছিলাম। আর বাগানে প্রচণ্ড বাতাস, ঝড়ের মতো বাতাস, ঠান্ডা বাতাস। আমাদের বাগানের চারিপাশে মাঠ, তো মাঠের হাওয়া আসে, অনেক গরম পড়ছে, তো গরম আমরা মাঠে এসে বসে থাকি। তো এই যে আমি গাছের ডালে বসে আছি, আর আমার বাবু এই যে দোল দিচ্ছে আমাকে। আমি বলছি আমার কোলে আসো, আমি তোমাকে দোল খেলাই, বলছে না, তোমাকে দোল দিয়ে নি তারপরে আমি দোল খেলবো। তারপরে ওই যে উঠে পড়লো। তো দেখতে থাকুন, ভিডিওটা অনেক মজা লাগবে। আব্বা দেখ কেমন বন্ধ করবো। তো আমার এই ডালে উঠে দোল খেলতে ভয় করে, মানে উল্টা মানে ধরার কোনো ইয়ে নেই, উপরে একটা ডাল আছে, ধরে বসা যায় না। তো পড়ে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড দুষ্টুমি করে ধাক্কা দিয়েছে ডালের গোড়া থেকে, তো পড়ে যাচ্ছিলাম। তো এই যে আমার বড় ছেলে আবার এই গাছে উঠে বসে আছে, ও গাছে উঠে মানে হাওয়া খাচ্ছে আর কি। তো তো এই গাছটায় প্রত্যেক বছর অনেক অনেক আম ধরে, অনেক আম। তো সর্বপ্রথম আপনার এই গাছে আম পাকে, আমাদের বাগানের সব থেকে প্রথম পাকে এই গাছের আম, হিমসাগর গাছ। আর বৈশাখে 10 দিন যেতে যেতে এই গাছের আম পাকা শুরু হয়ে যায়। বাগানের সব গাছের থেকে মানে যত গাছ আছে, এই গাছটা যত আম ধরে খেয়েও পোড়ানো যায় না। গাছ পাকা আম পরে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ডালি ভরে কুড়িয়ে নিয়ে যেয়ে খাই গাছ পাকা আম। তো এই দেখুন, এত বড় বাগানে সব গাছে যদি আম ধরে, খেয়ে ফুরানো যায়, আর আত্মীয় স্বজনকে সবাইকে দেওয়া হয়। এইবার কিন্তু ধরিনি আম, একটা একটা মাঝে মাঝে যাইছিল, তো সব ঝরে পড়ে গেছে, আর কোনো গাছে আম নাই, শুধু এই একটা গাছে যে পাড়া হচ্ছে এই গাছটায় আম। তো উপর থেকে
এই যে ব্যাগে আম নামিয়ে নামিয়ে দিচ্ছে, আর এই যে আমরা বস্তায় ভরে ভরে ঢেলে নিচ্ছি, বস্তায় ঢেলে নিচ্ছে, আবার ব্যাগ উঠাই দিচ্ছে, উপর থেকে আম পেড়ে নামিয়ে দিচ্ছে। তো দেখুন আমি আম মানে এই জায়গাটা অনেক ভালো করে লক্ষ্য করবেন। তো বস্তায় আম ঢালার সময় আমার আম কিন্তু বাইরে বের হয়ে পড়ে যাচ্ছে, ভালো করে আমি ঢালতেও পারি না। এই যে আর আমি দেয় আম তুলে আমার বাবুকে দেখাচ্ছি, দুষ্টুমি করছি ওর সাথে, যে আম খাবা বাবু, তুমি আম খাবা, ওর সাথে দুষ্টুমি করছি, রাগাচ্ছি আর কি, ওকে দেখে ও রেগে যাচ্ছে, আমি দেখাইছি ওইভাবে ও রেগে গেছে আর কি। এইবার আম ব্যাগে করে নামিয়ে দেবে আমার বাবু। দেখেন মানে কাজে কতটা ট্যালেন্ট, ও সব কিছু খেলাধুলা কাজে সব কিছুতে ট্যালেন্ট, কিন্তু কত সুন্দর ব্যাগটা বস্তার মধ্যে একদম ঢুকিয়ে দিয়ে আমটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঢেলে নিল, একটাও কিন্তু বাইরে পড়লো না। আর আমি ঢালতে গেলাম, সে আম কিন্তু বাইরে পড়ে গেল। আর ওর কাজ হাতে ছোট হলেও ওর হাতের কাজগুলো খুবই মানে নিখুঁত সুন্দর। আর সব কিছুতে মানে ও সব কাজে হাত লাগে আমার, ওর আব্বুর মানে আমরা কাজ করতে গেলে ও কাজের আগে আগে থাকে। তো ও হচ্ছে আম মানে ঢেলে রেখেছে, তো অনেক খুশি, খুব আনন্দ করছে। হ্যাঁ, আমার ঢালা দেখেছে আম, ওই ব্যাগে থেকে বলছে আম্মু আমিও ঢালবো, আমাকে দাও। তো ওর হাতের কাজ মানে খুব নিখুঁত, আর খুব ট্যালেন্ট, সব কাজে ট্যালেন্ট, খুব নিখুঁতভাবে কাজ করতে পারে ছোট হলেও।